সামনেই লোকসভা নির্বাচন আর তার জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সাংগঠনিক স্তরে করা হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এবার বিভিন্ন জেলা ও সাংগঠনিক জেলার তৃণমূলের ব্লক সভাপতি পদে রদবদল করল তৃণমূল কংগ্রেস। তাই আসন্ন লোকসভা ভোটের আগে বেশ কয়েকজন ব্লক সভাপতিকে ছেঁটে ফেলল রাজ্যের শাসক দল। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূলের নতুন প্রজন্মের তরুণ নেতা সভাপতি দায়িত্বভার দেওয়া হয়েছে ইউসুফ শেখকে ও লালগোলা ব্লকের জনপ্রিয় নেতা তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যকে সভাপতির দায়িত্বভার দেওয়া হয়েছে মোতাহার হোসেনকে। নবনিযুক্ত রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ ও লালগোলা ব্লকের নবনিযুক্ত সভাপতি মোতাহার হোসেন দুই তরুণ ব্লক সভাপতি বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের বাসভবনে এসে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া আশীর্বাদ নেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান তাদের ফুলের পুষ্পস্তবক ও মালা পরিয়ে সংবর্ধনা ও স্বাগত জানান। এদিন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য নেতৃত্বের হাতে দলকে মজবুত করার লক্ষ্যে নেত্রী যোগ্য ব্যক্তিদের দায়িত্ব অর্পণ করেছেন। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। ওরা নতুন দায়িত্ব পাওয়ার পরে ওরা শুভেচ্ছা জানানোর জন্য দুইজনই আমার বাড়িতে এসেছেন। আমি দুইজনকে স্বাগত জানাই। আমি মনে করি যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি গত রাত্রে সারা রাজ্যের প্রতিটি ব্লকে সংগঠনের দায়িত্ব অর্পণ করেছেন। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের তরুণ প্রজন্মের যুব নেতা ইউসুফ শেখকে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দায়িত্ব তুলে দিয়েছেন। আমি মনে করি যোগ্য নেতৃত্বের হাতে নেত্রীর দায়িত্ব অর্পণ করেছেন। অপরদিকে লালগোলা ব্লকের ওখানকার জনপ্রিয় নেতা আমাদের জেলা পরিষদের সদস্য এবং দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের উনি নেতা ছিলেন, উনি জেলা তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, ব্লক তৃণমূলকে নেতৃত্ব দিয়েছেন মোতাহার হোসেনকে এবং বিশিষ্ট আইনজীবী এবং দলের দায়িত্ব লালগোলা যে অবস্থা মধ্যে দাঁড়িয়ে একটা যোগ্য নেতৃত্বের হাতে নেত্রী ব্যাটিং তুলে দিয়েছে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই যোগ্য নেতৃত্বে শুধু দুটো ব্লকের কথা বলছি, সব জায়গায় যোগ্য নেতৃত্বের হাতে দলনেত্রী আগামী দিনে দলকে মজবুত শক্তিশালী করার লক্ষ্যে দায়িত্ব অর্পণ করেছেন। আমি মনে করি যে দায়িত্ব তাদের ওপর, তারা যে ব্লক সভাপতি হয়েছেন এটা বড় জিনিস নয়। আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক আছি, আমরা মনে করি যে আমরা সকলেই সভাপতি, আমরা সকলেই দায়িত্ব নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করব, এই অঙ্গীকার নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যাব। দেখুন, আমার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সমৃদ্ধি আমার দীর্ঘদিনের সাথী সতীর্থ, ওনার যোগ্যতা এবং দক্ষতা যা আছে দলের কাজে ওকে মানে একটা জায়গা তো পার্মানেন্ট কারোর জন্য নয়, দলে আসবে, ব্লক থেকে জেলায় যাবে, জেলা থেকে রাজ্য যাবে, প্রমোশন হবে এবং আরও বেশি দায়িত্ব পালন করবেন। এটাকে দায়িত্ব থেকে ওকে অব্যাহতি দিয়ে আরও নতুন জায়গায় আমরা দল চিন্তাভাবনা করছে। ওর যে অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাবো, আমাদের দলের মাথায় থেকে উনি দলকে নেতৃত্ব দেবেন। দেখুন, দায়িত্ব তো সবসময় খুব ভারী জিনিস, তবে আমার মাথার ওপর আমার অভিভাবক মাননীয় মন্ত্রী আখরুজ্জামান সাহেব আছেন, মাননীয় বিধায়ক মোহাম্মদ আলী সাহেব আছেন, আমাদের জেলা সভাপতি খলিলুর রহমান সাহেব আছেন, মাননীয় সাংসদ চেয়ারম্যান জাকির সাহেব আছেন। তো তিনাদের গাইডেন্সে আশা করি লালগোলা ব্লকে একটা বেটার জায়গা, পলিটিক্যালি বেটার জায়গা আমি ক্রিয়েট করতে পারবো। এটা স্বপ্ন আমার আছে এবং এটা বাস্তবে রূপ দিতে পারবো, এদিকে এগোতে পারবো। গোষ্ঠী কন্দনার গত রাত্রি থেকে নাম ঘোষণা হওয়ার পর থেকে আর গোষ্ঠী কন্দন নেই লালগোলায়, উঠে গেছে। মোতাহার হোসেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, সক্রিয় রাজনীতিতে আমরা যুক্ত। আমাদের মাথার উপরে মন্ত্রী আখরুজ্জামান সাহেব আছেন, তার উপর আমাদের খলিলুর রহমান সাহেব আছেন, জাকিরদা আছে এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব আমাদেরকে তুলে দিয়েছেন বা আমাকে তুলে দিয়েছেন, সে দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব এবং আমার সকল নেতৃত্বকে নিয়ে আমি যাতে সামনের দিনে এগিয়ে যেতে পারি তার জন্য আমি সবাইকে নিয়ে চলার প্রচণ্ডভাবে চেষ্টা করব। আমরা সাথী সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছেন তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে আমরা চাই আমরা একসাথে তৃণমূল কংগ্রেসটাকে উজ্জীবিত করতে এবং আগামী দিনে যে লোকসভা আছে সেই লোকসভাতে আমরা যথেষ্ট এখানে লিপ্ত। আমাদের মন্ত্রী সাহেব মাথার উপরে আছেন এবং মন্ত্রী সাহেব যেভাবে আমাদেরকে দায়িত্ব গাইড করবেন আমরা সেইভাবে এগিয়ে যাব।